আমরা রিভিউ পিটিশনে যাব। নাম্বার 1, টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সি যারা আছে তাদের জন্য যাব। একটা কথা পরিষ্কার, টেন্টেড আনটেন্টেড আমি এখন বলতে যাব না, তার কারণ আমি জানি না, আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইথ এভিডেন্স। যখন ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো। কারণ আমাদের দেখতে হবে যে টেন্টেড আনটেন্টেড নামে যেটা বলেছে, তাহলে প্রথম থেকেই বলা উচিত ছিল যে এদের বাদ দিয়ে দাও, ওদের রেখে দাও, কিন্তু সেটা তো বলেনি, সবটাকেই বাতিল করে দিয়েছে গ্রুপ সিডি। আর 2 হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এভিডেন্সে কি আছে। একটা দেখুন, আইনে হচ্ছে 1000 জন স্কচ ফ্রি হতে পারে, প্রিন্সিপাল অফ ল, কিন্তু একজনও ইনোসেন্ট যেন শাস্তি না পায়। আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে, সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না করবো। সেটা আইনত যারা আইনজীবীরা আছেন, আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো, এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যাতে পরীক্ষা দিতে না হয়। যদি কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন, চাকরিটা সবার বজায় থাকে, এটা আমরা নিশ্চয়ই চাই। সেই জন্য আমরা একটা চেষ্টা করব। কাজে এখন আমি সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনে, আমার মনে ওরা আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের কথা হয়েছে, তিনি 12 ক্লাস পাস করেছেন, গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন, যাই কমপ্লিট করা হয়নি, তো তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী, স্পেশাল অ্যাজ এ স্পেশাল কেস। এবং তার বাচ্চা দুটো আর্মি স্কুলে পড়তো, ওরা এখানেই থাকবে। আমি তো অলরেডি সিএস তোমাকে কথা বলতে বলেছি মনোজ, জিজ্ঞেস করে নাও যে ওরা ওখানে থাকবে না ওরা কলকাতায় থাকবে, কারণ আর্মি স্কুল কলকাতা আছে, সিহট্টেতে মনে হয় নেই। তাহলে আমরা অন্য ভালো স্কুল দেখে সেখানে বাচ্চাগুলো পড়াশোনার ব্যবস্থা করতে পারি। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা 13 আটাকে মারা গেছে এবং আর্মি ভাই সিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে যেটা বাবা মা যাদের আছে খুব সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করবো। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা হচ্ছে বিচারের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিচারের বাবার নামে একটা ছাত্রছাত্রী কার্ড আটকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসিএ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করে দিই। বিচারের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে 5 লক্ষ টাকা আমরা দেবো। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে, যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ, এদের সবার সাথে কথা বলে আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ বি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা অপিনিয়ন দেয়।
যদিও সবাই এক থাকে। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না এই কারণে, যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে। আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো। এবং মুর্শিদাবাদ তো আমি নিজে গিয়েই দেবো, আমি তো নিজে যাবো। ওখানে 3টে পরিবার আছে, তারাও 10 লাখ টাকা করে পাবে। সেটা আমি নিজে যাবো, মেয়ের ফার্স্ট রিটার্ন তখন দিয়ে দেবো।